সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান উম্মতের তরি ও নক্ষত্র কত যে চমৎকার অনুষ্ঠান, কেননা অসাধারণ ও অনেক মর্যাদাবান ব্যক্তিবর্গের উত্তম আলোচনা আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ, প্রথম 4টি অনুষ্ঠানে খোলাফায়ে রাশিদিনের আলোচনা আমরা শুনেছি, তাদের সিরত সম্পর্কে জেনেছি। অতঃপর পঞ্চম অনুষ্ঠানে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আলোচনা, এবং আজ ইনশাআল্লাহ উম্মতের মাতাগণ, জি হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিনের আলোচনা হবে। সেই মহান রমণীগণ, যখনই তাদের নাম শুনি তখনই শির আদবে নত হয়ে যায়। আজ তাদের সম্পর্কে কিছু জানবো। অবশ্য সংখ্যা কিছুটা বেশি, সকলের ব্যাপারে ডিটেলস জানাতে পারবো না, কিন্তু তারপরেও ইনশাআল্লাহ পবিত্র বিবিগণের ফজিলত সমূহ কোরআন ও হাদিসের আলোকে জানাবো। অতঃপর তাদের সংখ্যা এবং তাদের পরিচয় কি ছিল এবং তাদের মধ্যে হতে কয়েকজন মহান রমণীদের উত্তম আলোচনা হবে। আজকের অনুষ্ঠানে যেখানে ইসলামী ভাইদের জন্য অনেক মাদানী ফুল রয়েছে, সেখানে বিশেষ করে ইসলামী বোনদের জন্য অনেক কিছু শিকার রয়েছে। তাই আমার অনুরোধ হচ্ছে, আজকের এই প্রোগ্রামে আপনারা ফ্যামিলির সবাইকে নিয়ে এই প্রোগ্রাম দেখুন, তাহলে ইনশাআল্লাহ এতে আমাদের সবার জন্য শিক্ষা হবে। সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি নিকাহ করেছেন এবং সেই সৌভাগ্যবতী রমণীদের সংখ্যা কত, যারা তিনি আলাইহিস সালাতু সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, উম্মাহাতুল মুমিনিনের মতো উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন। এই অনুষ্ঠানে যাদের উপর সবার ঐক্যমত, তাদের সংখ্যা হচ্ছে 11। তাদের মধ্যে 6 জন কোরাইশ গোত্রের উঁচু বংশের চোখের মণি ছিলেন, যাদের মোবারক নাম হচ্ছে এই: নাম্বার 1 হযরত খাদিজা বিনতে হুযাইল, নাম্বার 2 হযরত আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক, নাম্বার 3 হযরত হাফসা বিনতে ওমর ফারুক, নাম্বার 4 হযরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, নাম্বার 5 হযরত উম্মে সালমা বিনতে আবু উমাইয়া, এবং নাম্বার 6 হযরত সাউদা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবং তাদের 4 জনের সম্পর্ক কোরাইশ গোত্রের সাথে ছিল না, বরং আরবের অন্যান্য গোত্রের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের নাম হচ্ছে এই: নাম্বার 1 হযরত যায়নাব বিনতে জাহাশ, নাম্বার 2 হযরত মাইমুনা বিনতে হারিস, নাম্বার 3 হযরত জাইনাব বিনতে হুজাইমা, এবং নাম্বার 4 হযরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এবং একজন ছিলেন অনারবী, তিনি ছিলেন বনি ইসরাইলের, তিনি হলেন হযরত সফিয়া বিনতে হাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি ছিলেন বনু নুজায়ের গোত্রের। এবং এই 11 জন থেকে 2 জন বিবি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জাইনাব বিনতে হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা নবী পাক আলাইহিস সালাতু সালামের জাহিরি হায়াতেই দুনিয়া থেকে পর্দা করেন। এবং অবশিষ্ট 9 জন পবিত্র স্ত্রী, মুমিনদের মা, জননী, যারা নবী পাক আলাইহিস সালাতু সালামের দুনিয়া থেকে পর্দা করার পর ইন্তেকাল করেন। এখন স্পষ্ট কথা হচ্ছে যে নবী পাক আলাইহিস সালাতু সালামের পূর্বেও আম্বিয়ে কিরামকে সাধারণ মানুষের তুলনায় অধিক বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে, এবং তিনি আলাইহিস সালাতু সালামকে সেই ব্যাপারে আরো বেশি অনুমতি দেওয়া হয়েছে। খুবই চমৎকার আয়াত কোরআন মজিদ ফুরকানুল হামিদের মধ্যে। মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। অনুবাদ: নবীর জন্য কোনো বাধা নেই এই কথাই যা আল্লাহ তার জন্য নির্ধারিত করেছেন। আল্লাহর বিধান চলে আসছে তাদের মধ্যে যারা পূর্বে অতীত হয়েছে, এবং আল্লাহর কাজ সুনির্ধারিতই। সদরুল আফাজিল বদরুল আমাসিল হযরত আল্লামা মুফতি সঈদ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহিল হাদি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আম্বিয়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামকে নিকাহের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। অন্যান্যদের তুলনায় তাদের জন্য অধিক বিবাহ হালাল করেন, যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের 100 বিবি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের 300 বিবি ছিলেন। এটা হচ্ছে তাদের জন্য বিশেষ বিধান, তারা ব্যতীত অন্য কারোর জন্য অনুমতি নেই। এতে কে অভিযোগ করতে পারে? আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের মধ্যে যার জন্য যা আদেশ করেন, কারো অভিযোগ করার কি সাহস আছে? এতে ইহুদিদেরকে খণ্ডন করা হয়েছে, যারা নবী পাক আলাইহিস সালাতু সালামের উপর 4-এর অধিক বিবাহ করার কারণে মাআযাল্লাহ কুৎসা রটিয়েছিল। এটা নবী পাক আলাইহিস সালাতু সালামের জন্য নির্ধারিত, কিন্তু এমন নয়, কেননা পূর্ববর্তী নবীদের জন্য বিবির সংখ্যার ক্ষেত্রে বিশেষ বিধান ছিল।
বিবাহের রহস্য নিয়ে ওলামাগণ এই পরিমাণ যুক্তি প্রমাণ বর্ণনা করেছেন। নিয়মিত পুরো কিতাব রয়েছে এবং পুরো অধ্যায় রয়েছে। সংক্ষিপ্ত আকারে 2-3টা কথা বলছি। নবী পাক আলাইহিস সালাতু সালাম যে কতগুলো বিবাহ করেছেন এবং কতগুলো রমণীদেরকে বিবাহ বন্ধনে এনে ধন্য করেছেন, এতে রাজনৈতিক, জাতীয় এবং ধর্মীয় বিষয়ের অনেক রহস্য পাওয়া যেত মাআযাল্লাহ। কেননা কোনো বিবাহ কোনো মানসিক আবেগ বা ইচ্ছার দ্বারা ছিল না। শাইখুল হাদিস হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে নবী পাক আলাইহিস সালাতু সালাম যে সকল রমণীদের বিবাহ করেছেন তার বেশিরভাগ দ্বীনের সমস্যার কারণে হয়েছে। কোন রমণীকে তার অসহায়ত্বের দয়া করেছেন, কোন রমণীর বংশীয় মর্যাদাকে রক্ষা করার জন্য, কোন রমণীকে এই জন্য বিবাহ করেন তারা দুঃখ দুর্দশা মুসিবতে জর্জরিত ছিলেন। আল্লাহু আকবার। তাই নবী পাক আলাইহিস সালাতু সালাম তাদের ক্ষতস্থানে মলম লাগানোর জন্য তাদের এমন মর্যাদা দান করেন এবং আপন স্ত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম এতজন রমণীকে বিবাহ করা তা সত্যি একেবারে কোনো মানসিক আবেগের ভিত্তিতে ছিল না। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত কোনো বিবি কুমারী ছিলেন না, বরং সকলে বয়োবৃদ্ধা এবং বিধবা ছিলেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম যদি আগ্রহ প্রকাশ করতেন তাহলে এমন কোন কুমারী রমণী ছিলেন না যিনি নবী পাকের সাথে বিবাহ বসতে আকাঙ্ক্ষা করতেন না। কিন্তু নবুয়তের দরবারের ব্যাপার হচ্ছে এই যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইঙ্গিত এমন হয়নি যা দুনিয়া এবং দ্বীনের কল্যাণের জন্য হয়নি। দর্শক শ্রোতা, বরং আপনারা একটু লক্ষ্য করুন, 25 বছর বয়সে নবী পাক প্রথম বিবাহ করেছেন। এটা একেবারে ইয়ং, পূর্ণ যৌবনের সময় হয় এবং সেই সময় নবী পাক যাকে বিবাহ করেন তার মোবারক বয়স 40 বছর ছিল এবং তিনিও ছিলেন বিধবা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্য তার মর্যাদা অনেক ঊর্ধ্বে এবং যতদিন পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের বিবাহে ছিলেন, আমার আকা আর কোনো বিবাহ করেননি এবং এটা প্রায় 25 বছরের বৈবাহিক বন্ধন। 50 বছর বয়সে যখন নবী পাকের বয়স পৌঁছলো তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করেন। তখন এরপর অন্য বিবাহ করেন। যখন পূর্ণ যৌবনের সময় ছিল সেই সময়টুকু নবী পাক আলাইহিস সালাতু সালাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটান। অতঃপর মুমিনগণের মা জননীদের কি যে মর্যাদা, কেমন কেমন বাণীসমূহ কোরআনে বিদ্যমান রয়েছে। আল্লাহ করিম কোরআন মজিদে ইরশাদ করেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এ নবী মুসলমানদের তাদের প্রাণের চেয়ে অধিক মালিক এবং তার স্ত্রীগণ তাদের মাতা। সুবহানাল্লাহ। কোরআন যে মহান রমণীদেরকে মুমিনদের মা হিসেবে স্বীকৃতি দেয় তাদের মর্যাদা কতই না সুমহান হবে। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আপনি দীর্ঘ আলোচনা করেছেন এবং নিশ্চয়ই প্রত্যেক উম্মুল মুমিনিনের স্থান ও পদমর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু আমরা সবার আলোচনা হয়তো করতে পারবো না। বিশেষ করে আমরা কয়েক উম্মাহাতুল মুমিনিনের উত্তম আলোচনা করব। সর্বপ্রথম আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অসাধারণ পার্সোনালিটি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহে আসাটাই হচ্ছে সর্বাধিক ফজিলতের বিষয়। কিন্তু তার যে ব্যক্তিগত জীবন ছিল, তিনি বিবাহ বন্ধনে আসার পূর্বেও আরবে তার অনেক মর্যাদা ছিল এবং তিনি ছিলেন বিজনেস লেডি। তিনি অতীতেও ব্যবসায়িক পণ্য প্রেরণ করতেন, অথচ তার প্রথম স্বামী ইন্তেকাল করেছিলেন। কিন্তু তারপরেও তিনি গোলামদের মাধ্যমে কাফেলায় যেতেন। একদা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পণ্যগুলো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাঠানোর ইচ্ছা করেন, কেননা মক্কায় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি, তার মর্যাদা খুবই ব্যাপক ছিল এবং একটি গোলাম সাথে করে দিলেন যার নাম হচ্ছে মাইসারা। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসার পণ্য নিয়ে যাচ্ছিলেন, অনেক বড় লম্বা ঘটনা রয়েছে, পথে অনেক মুজেজার আত্মপ্রকাশ। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসার পণ্য নিয়ে তাশরিফ নিলেন তাতে আল্লাহর দয়ায় অনেক বেশি লাভ হয়েছে, এমনকি দ্বিগুণ লাভ হয়েছে, যা পূর্বে হতো না। এটা আর্থিকভাবে বেনিফিট। কিন্তু যখন মাইসারা এসে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তার আদর্শ, তার সততা এবং বিজনেস করার এবং ব্যবসা করার ক্ষেত্রে যে সততা থাকে সেগুলো বর্ণনা করলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি শান তিনি চিনতে পারলেন। এটাই হলো সেই পার্সোনালিটি। অথচ তার জন্য, অর্থাৎ তার পার্সোনালিটি এমন অসাধারণ ছিল যে আরবের বড় বড় ব্যক্তিবর্গ ও সর্দারগণ তাকে বিবাহ করার আগ্রহ প্রকাশ করতেন, প্রস্তাব পাঠাতেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করে দিতেন। কিন্তু যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুণাবলী জানতে পারলেন তখন মা খাদিজা কেমন সিলেকশন করলেন। এখানে আম্মাজানের শানও প্রকাশ পাচ্ছে। তিনি গুণাবলী দেখলেন, অর্থাৎ তিনি ধন সম্পদ যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকট পার্থিব এমন নিয়ামত ছিল না, তাই না? তিনি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার একটি বিজনেসের ডিলকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখানে এটাও শিক্ষণীয় বিষয় যে বিবাহের পূর্বে কি দেখতে হবে। জি, খুবই চমৎকার মাদানী ফুল নিয়ে আসলেন। এমন রমণী যিনি পূর্ব থেকে ধন্যাট্য, পূর্বে যার বড়ই নাম ডাক থাকে, যাকে বড় বড় ব্যক্তিবর্গ বিবাহ করতে চায়, তিনি এমন সিলেক্ট করেছেন যিনি বাহ্যিকভাবে সম্পদশালী নয়। নিশ্চয়ই নবী পাকের হাতে জগতের সকল সম্পদ রয়েছে, কিন্তু সেই সময় নবী পাক আলাইহিস সালাতু সালাম নবুয়তের ঘোষণাও দেননি, সেই ইন্টারাকশনও ছিল না। কিন্তু তিনি যে সততা দেখলেন, ঈমানদারি দেখলেন, সুবহানাল্লাহ, এটাও আমরা জানতে পারলাম যে আমরা শুরুতেও বলেছি যে সিরাত তো শুনবো, কিন্তু পাশাপাশি যদি শিক্ষা গ্রহণ করি, মা বাবারাও শুনছেন, যুবকরাও শুনছেন। যখনই আত্মীয়তা করার পালা আসবে তখন কখনো কখনো আমরা ৩-৪টা জিনিস লক্ষ্য করি। সম্পদ কত, দেখতে কেমন, বংশ কেমন। বদ অভ্যাস নেই তো আমাদের দৃষ্টিতে। মন্দ অভ্যাস হচ্ছে যা মানুষের নিকট মন্দ। মদ্যপায়ী নয় জনাব, সে তো কোনো জুয়ারি নয়, আল্লাহ না করুক, সে তো নেশা করে না, কিন্তু কে দেখেন সে অবৈধ উপার্জন করে কিনা, নামাজ পড়েন কিনা। চাই পাত্রের সন্ধান করা হোক বা পাত্রের ব্যাপারে হোক, আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে, গুণাবলী দেখা উচিত। অতঃপর বিবাহের প্রস্তাব হলো। তিনি আপন চাচা আবু তালিব, সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর এবং তার কয়েকজন সাথীদের সাথে তাশরিফ নিলেন। নিকাহের খুতবা পাঠ হলো। অতঃপর নিকাহের আকাদ হলো। তাদের যে বন্ধুত্ব, আল্লাহু আকবার, তাদের যে আত্মীয়তা, মহাব্বত, এতে স্বামী স্ত্রীর জন্য অনেক কিছু শেখার আছে। তার পার্সোনালিটির মধ্যে দুটি অসাধারণ বিষয় দেখা যায়। এক, যখন হেরা গুহায় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিতেন নবুয়ত ঘোষণার পূর্বেও এবং ওহী আসার পূর্বেও, তিনি নিয়মিত ইবাদত করার জন্য সেখানে নির্জনে তাশরিফ নিতেন। তখন আমাদের আম্মা হুজুর কখনো খাবার সঙ্গে দিতেন এবং কখনো সেখানে খাবার সহকারে তাশরিফ নিতেন। সেই হেরা গুহায় খেদমতের আগ্রহটুকু দেখুন। এবং একজন মহিলা এভাবে গিয়ে স্বামীর সেবা করা খুবই সৌভাগ্যের বিষয়। অতঃপর যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী অবতীর্ণ হয়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এভাবে কিছু আয়াত অবতীর্ণ হয়। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ধরনের অবস্থা সৃষ্টি হলো। প্রকৃতপক্ষে ওহীর একটা ধরন থাকতো। তিনি যখন ঘরে তাশরিফ আনেন তখন তিনি এসে বলেন, আমাকে কম্বল ঢেকে দাও, এবং অবস্থা কিছুটা পরিবর্তন ছিল। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এক তো সান্ত্বনা দিলেন, এবং দ্বিতীয়ত সেই সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো, যে গুণাবলী তিনি উল্লেখ করেছেন তা আমাদের জন্য শিক্ষণীয়। কিন্তু দেখুন, যে বিষয়গুলোকে আমরা কোনো কোনো সময় অতি সামান্য মনে করি তা অতি সামান্য নহে। উম্মুল মুমিনিন ইমামুল আম্বিয়াকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যা আলোচনা করছিলেন, আপনি তো সততার সাথে কাজ করেন, আপনি অভাবীদের দুঃখ দূর করেন, আপনি দুর্বলদের স্নেহ করেন, আপনি মানুষের সাথে উত্তম ব্যবহারে এগিয়ে আসেন, আপনি বিধবা ও এতিমদের প্রতি লক্ষ্য রাখেন, আপনি আল্লাহর পথে ব্যয় করেন। এই কয়েকটি গুণাবলী আরও আল্লাহ তার সাথে কল্যাণ করতেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে সর্বশান্ত করবেন না, আপনি পেরেশানির সম্মুখীন হবেন না, তার যে অবস্থা হয়েছে তা দূর করার জন্য। এগুলো হচ্ছে সেই গুণাবলী। এত সুমহান। সিরাতে লিখা আছে যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা হুজুর, এই শব্দাবলী বলেন। এখানে স্ত্রীদের, স্বামী স্ত্রীদের এক উৎকৃষ্ট আত্মীয়তার ধরন। যদি স্বামী কোনো পেরেশানিতে থাকেন তাহলে পরিবারকে শেয়ার করুন। এবং সেই সময় এখানে পেরেশানির শব্দ বলছি না, জেনারেল কথা বলছি। এবং সেই সময় স্ত্রী উত্তম রূপে উৎসাহ দেন, সান্ত্বনা দেন, তাহলে আল্লাহ পাক তার উপর দয়া করেন। তার পার্সোনালিটির কথা বলা হয়েছে। কিন্তু যেহেতু আজ স্পেশালি কথা হচ্ছে যে একজন স্ত্রীকে প্রকৃতপক্ষে এক অসাধারণ জীবন সঙ্গিনীর ভূমিকা পালন করতে হবে, এবং বিশেষ করে বর্তমান যুগে যখন অনেক প্রবলেম রয়েছে, পুরুষদের চাকুরিতে প্রবলেম, ব্যবসা বাণিজ্যে অনেক ইস্যু, পরিস্থিতির সম্মুখীন, এমন অবস্থায় যদি ফ্যামিলি পাশে দাঁড়ায় তাহলে বিরাট সাপোর্ট হয়। অবশ্যই স্বামীও তার পরিবারের প্রবলেমের মধ্যে, তার শরীর অসুস্থ হলে বা তার কোনো ইস্যু হলে, তাহলে পরস্পর সান্ত্বনা দিবেন। এখানে এই কথাটি তো হচ্ছে, সম্ভবত কথাটি অনেকের পজিটিভ হিসেবে নেবেন। আরেকটি কথা রয়েছে, নবী পাক আলাইহিস সালাতু সালামের এই যে সান্ত্বনা প্রদানমূলক কাজ, তিনি তার পক্ষ থেকে সান্ত্বনা দিয়েছেন। এটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে মনে রাখবেন। এখন এটাও মনে রাখবেন, যখনই আপনি কারো বিপদে পাশে দাঁড়াবেন, যদিও বিপদ না হয়, কোনো পেরেশানিতে তাকে সান্ত্বনা দিয়ে থাকেন, তাহলে আপনি তার অন্তরে স্থান করে নিলেন। তাই এমন হওয়া উচিত। যদি কোনো ভাইয়ের সাথে, কোনো বন্ধুর সাথে, কোনো আত্মীয়র সাথে ডিফিকাল্টলি, তাই না,
কোনো সময় মানুষ মনে করে যে ভাই আমি সাহায্য তখন করতে পারবো যখন আমার কাছে টাকা থাকবে। সঠিক। এই লোকটি আর্থিক পেরেশানিতে আছে, কোনো টাকা নেই, কি দেব? কেউ অসুস্থ হলো, আমি কি ডাক্তার? আমরা প্রথম থেকেই দূরত্ব বজায় রাখি। এমন হওয়া উচিত নয়। কিছু কথা কোনো সময় এমন সাহস যোগায়, এমন শক্তি মানুষকে এভাবে দাঁড় করে দেয়। আপনি দেখুন বাক্যটি কেমন, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, এসব কিছু আপনিই করতে পারবেন। যদি আমরা উত্তম কথা বলি, আপনারা বিলিভ করুন আসাদ ভাই, আপনার সাথেও আমার সাথেও হয়েছে, আপনাদের সাথেও হয়েছে, যে বান্দা বিপদের মুহূর্তে এসে যদি আপনাকে কিছু উত্তম বাক্য বলে, সে সাহস পেয়ে যায় আপনার পাশে আমি আছি। হতে পারে তিনি কিছুই করতে পারবেন না, জি, কিন্তু তার সে কথা আপনার মনে আছে, ভাই তিনি আমার পাশে আছেন, যিনি বলেন আমি আছি, আমি আপনার পাশে আছি। এবং কিছু কথাই আপনাকে, আচ্ছা এমন হয় যে আমি আরেকটি বিষয় দেখেছি, When you are in frustration or in big difficulty, আপনার মাইন্ড কেবল বিপদের চিন্তা করছে, টেনশনে আছে, কোনো লোক এসে যদি আপনার মাইন্ডকে চেঞ্জ করে দেয়, কিছুক্ষণের জন্য ফোকাস ডাইভার্ট হবেন, আপনি ঠিক হয়ে যাবেন, অতঃপর আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। হয়তো আপনার সাথেও হয়েছে, যদি কোনো লোক এসে বললেন ভাই এটা রাখুন, এই বিষয়ের কথা বলুন, তখন কিছুক্ষণ পর যারা চলুন চা পান করে আসি, ভাই রাখুন, এত টেনশন নেবেন না, অতঃপর তিনি রিলিজ হয়ে যান, তার বিবেক পজিটিভ সলিউশনের দিকে চলে যায়। অন্যথায় মানুষ প্রথম থেকেই পেরেশানের সম্মুখীন হয়, আল্লাহর পানা, আত্মহত্যার দিকে কিভাবে যায়। তিনি একই কথাকে কন্টিনিউ চিন্তা করেন, এটা বারবার চিন্তা করতেছেন, এটাই হলো পথ, অন্য কোনো পথ নেই। দর্শক শ্রোতা, এই কথাটি মনে রাখবেন, যখনই কোনো বিপদ আসে, রোগ ব্যাধি আসুক বা ঘরে ঝগড়া বিবাদ, আল্লাহ না করুক, যে কোনো টেনশন হোক, আপনি যদি একই বিষয়কে কন্টিনিউ চিন্তা করেন, সমাধান করতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, হতে পারে কোনো এক্সট্রিমের দিকে চলে যাবেন। আপনি কিছুক্ষণের জন্য কোনো ভালো বন্ধুর সাথে যোগাযোগ রাখুন, নিজের বিষয় চেঞ্জ করে নিন, নফল নামাজ পড়ুন, ব্রেক নিন, চিন্তাকে কোথাও না কোথাও কেটে দিন। আমি নিগরানি সূরা থেকে খুবই চমৎকার কথা শিখেছিলাম। নিগরানি সূরা একবার খুবই চমৎকার কথা বলেছিলেন, পরবর্তীতে আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম, তিনি বললেন কঠিন মাদানী মাশওয়ারা, যদি হয় মাঝখানে নামাজের বিরতি আসা উচিত। আল্লাহু আকবার। আমি বললাম বিরতি ছাড়া হওয়া উচিত, কথা চলতেছে সেটা শেষ করতে দিন, সমাপ্ত হওয়া উচিত। তিনি বললেন না, মাঝখানে বিরতি হওয়া উচিত। অতঃপর তিনি এর কারণ বলছেন, যখন আপনি একই বিষয় নিয়ে ভাবতে থাকেন, তখন এর উপর কারো সংকীর্ণ হয়ে যায়, বিবেক যাচ্ছে না, তখন লোকেরা বলেন এটাই করুন। যখন ব্রেক নিলেন, অজু করেন, নামাজ পড়েন, অথবা বসেন, সে সময় বিবেক অন্য বিষয় নিয়ে ভাবে। এটা আমার কাছে এত চমৎকার মাদানী ফুল মনে হলো। সম্পূর্ণ তাই। যদি আপনি জীবনে কোনো বিষয়ে প্রবলেমে থাকেন, তাহলে আপনি অন্য কিছু করুন, কিছুক্ষণের জন্য পরিবেশ চেঞ্জ করুন। এমন নয় যে গান বাজনার দিকে চলে যাবেন। অজু করুন, নফল নামাজ পড়ুন, মসজিদে চলে যান, আল্লাহর ঘরে যান, প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। মা খাদিজার আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, এখান থেকেই অনুষ্ঠান আরম্ভ হয়, তাহলে অসুবিধা নেই, বরং আম্মা হুজুর স্বীয় সম্পদ দ্বারা, স্বীয় প্রাণ দ্বারা সম্পদ আকার কদমে উৎসর্গ করে এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে বিবি খাদিজার সম্পদ। বর্ণনায় এমনও এসেছে যে তিনি আমার জন্য সেই সময় ব্যয় করেছিল যেই সময় আমার জন্য অন্য কেহ ব্যয় করত না। উনি সেই সময় আমার সঙ্গ দিয়েছিল যখন আমার সঙ্গ দেওয়ার কেউ ছিল না। এখন আপনি যে কথা বলতেছিলেন সেই কথার সারমর্ম স্বয়ং হাদিসে পাকে রয়েছে, অন্যরাও তো সঙ্গ দিয়েছেন। যখন পরবর্তীতে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়ল, তখন খুব সহজ হয়ে গেল। কিন্তু দ্যাট ওয়াজ দ্য টাইম, এটা সেই সময় ছিল যখন বাহ্যিকভাবে কিছুই ছিল না, কেউ সঙ্গ দেওয়ার প্রস্তুত ছিল না, পুরা সমাজ বিরোধ হয়ে গেল। কিন্তু সেই সময় তিনার সম্পদ ব্যয় করা, সেটাকে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এপ্রিশিয়েট করলেন, যা আমাদের নিকট পর্যন্ত কিভাবে পৌঁছলেন। আমাদের আকা বলেছেন তাই আমাদের নিকট পৌঁছলো। সর্বপ্রথম ঈমান গ্রহণকারী রমণী, সুবহানাল্লাহ, সর্বপ্রথম নবী পাক আলাইহিস সালাতু সালাম যাকে নামাজ শিখালেন তিনি হলেন মা খাদিজা। প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের পর সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক তাকে আরো একটি মর্যাদা দান করেন। হযরত ইব্রাহিম ব্যতীত সব আওলাদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে হয়েছে। তিনি হলেন খাতুনে জান্নাতের মা জননী, জান্নাতের যুবকদের সর্দার, হাসনাইনে করিমাইনের নানি। এটা দেখুন যে আল্লাহ মর্যাদাকে কতটুকু দান করেছেন, পরিবার কেমন, বংশ কেমন আল্লাহ দান করেছেন। জান্নাতের সবচেয়ে সম্মানিত রমণীদের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কয়েকজন রমণীদেরও আলোচনা করেছেন এবং বিবি খাদিজাকেও বলেছেন এই হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত রমণী। পৃথিবীতেও এবং কেয়ামতের পরে জান্নাতেও মহিলাদের সর্দার এবং শ্রেষ্ঠত্বের আসনে থাকবেন। এই ব্যাপারে খুবই চমৎকার হাদিস রয়েছে। দর্শক শ্রোতা, ঈমান তাজা হয়ে যায়। প্রিয় আকা আলাইহিস সালাতু সালাম একবার 4টি লাইন
রেখা আঁকলেন এবং বললেন, তোমরা কি জানো এটা কি? আরজ করলেন, হুজুর, আল্লাহ ও তার রসুল ভালো জানেন। তখন তিনি ইরশাদ করলেন, জান্নাতি রমণীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলেন এই রমণীগণ। বললেন, এক খাদিজা বিনতে খুয়াইলদ, এক ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 ফিরাউনের স্ত্রী আসিয়া, এবং নাম্বার 4 মরিয়ম বিনতে ইমরান। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মাজান। ওনারা হলেন জগতের রমণীদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ রমণী, এবং মাশাআল্লাহ এদের মধ্যেও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মহান রমণী যাকে নবী পাক দুনিয়াতেও জান্নাতি আঙ্গুর খাইয়েছেন। সুবহানাল্লাহ। কথাটি মা আয়েশা বলতেন, বিবি খাদিজা হচ্ছেন তিনি যাকে নবী পাক দুনিয়াতে জান্নাতি আঙ্গুর খাইয়েছেন। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফল খেয়েছেন। সুবহানাল্লাহ। এবং নবী পাক আলাইহিস সালাতু সালাম যখন ওনার বেসাল মোবারক হলো, তখন প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অনেক মর্মাহত হন। 65 বছর বয়সে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। যেহেতু সেই সময় জানাজার নামাজ এর হুকুম আসেনি, তাই তার জানাজার নামাজ পড়া হয়নি, বরং তাকে মক্কায়ে মুকাররমায় বাইতুল হাজুন এলাকায় এখনো মাশাআল্লাহ যাকে জান্নাতুল মাআলা বলা হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক মাজার শরীফ মাশাআল্লাহ বিদ্যমান আছে। কথা তো অনেক আছে। যে বছর নবী পাক আলাইহিস সালাতু সালামের মোবারক বিবি বেসাল হন, সেই বছরই তার চাচা আবু তালিবও ইন্তিকাল করেন। তাই নবী পাক সেই বছরে অত্যন্ত মর্মাহত হন। সেই বছরকে আমুল হুজুন বলা হয়, অর্থাৎ শোকের বছর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যতদিন পর্যন্ত তিনি নিকাহে ছিলেন, আমার আকা অন্য কারোর সাথে নিকাহ করেন নাই। মাশাআল্লাহ 25 বছরের ফেলোশিপ, এটাই হচ্ছে তার শান। অতঃপর নবী পাক আলাইহিস সালাতু সালাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদেরকে কিছু হাদিয়া উপহার ও প্রেরণ করতেন। তার বেসালের পরও শেষ সকল মহিলা সাহাবীকে উম্মাহাতুল মুমিনিন দেখাশোনা করতেন। তাদেরকে নবী পাক দুনিয়া হতে পর্দা করার পরেও দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ ফেলোশিপ। আল্লাহ তাদের মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক এবং মা খাদিজার সাদকায় আমাদের মা ও বোনদেরকে পর্দাওয়ালা, ইবাদতওয়ালা, আল্লাহর ইবাদতওয়ালা জীবন নসিব করুক। অতঃপর বিশেষ করে বিবাহের পরেও বরং বিবাহের আগেও আপন পিতা, আপন বড় ভাইকে সাপোর্টকারী এবং সাহস দানকারী এবং বিবাহের পর আপন স্বামীর সাথে এক অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। বিশ্বাস করুন দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত হওয়া, স্বামী স্ত্রীর মাঝে ঐক্য হওয়া, একে অপরকে বুঝতে পারা, তাহলে ঘরটি সত্যি নিরাপত্তার জায়গা, জান্নাতের পরিবেশ হয়ে যায়। জানাব, তারা উভয়ের মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে জীবন খুব কঠিন হয়ে যায়। অতঃপর এখন নবী পাক আলাইহিস সালাতু সালাম এইভাবে বুঝুন যে মা খাদিজা দুনিয়া হতে তশরিফ নিলেন। এখন পরবর্তী নিকাহ কিভাবে হলো, এটাও খুবই অসাধারণ কথা। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে নবী পাক আলাইহিস সালাতু সালাম পায়ে হেঁটে তার দিকে লক্ষ্য করে, এমনকি মোবারক পায়ে আকদাস অর্থাৎ যে পা মোবারক রয়েছে, যে কদম মোবারক রয়েছে, তার গর্দানের উপর রাখলেন এবং তশরিফ নিলেন। তিনি স্বপ্নটি তার স্বামীকে শোনালেন। তার স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। তিনি বলেন, তোমার স্বপ্ন সত্য হলে অচিরেই আমি দুনিয়া হতে চলে যাব এবং নবী পাক আলাইহিস সালাতু সালাম তোমাকে নিকাহ করবেন। তিনি এমন স্বপ্নের ব্যাখ্যা জানতেন। পরবর্তী রাত তিনি পুনরায় স্বপ্ন দেখলেন, চাঁদের টুকরা এসে তার কোলের মধ্যে পড়ল। তিনি কাত হয়ে শুয়েছিলেন। জাগ্রত হওয়ার পর তিনি পুনরায় তার স্বামীকে স্বপ্নটি শোনালেন। তিনি বললেন, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে আমি অতি শীঘ্রই ইন্তেকাল করব। সেদিন থেকে হযরত সাকরানের অবস্থা খারাপ হতে লাগলো এবং কিছুদিন পর তিনি দুনিয়া থেকে পর্দা করলেন। তিনি তার স্বামীকে অনেক মহাব্বত করতেন। তিনি খুবই মর্মাহত হন, অনেক ভেঙে পড়লেন, ব্যথিত হলেন। কিন্তু আল্লাহু আকবার, এখন কি হলো? নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকট যেহেতু হযরত খাদিজাও দুনিয়া থেকে পর্দা করলেন, আবু তালিবও তার চাচাও ওফাত হন। নবী পাক খুবই মর্মাহত ছিলেন। তখন নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত সাইয়্যিদুনা খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে হযরত খাদিজার পর আপনি একা হয়ে গেছেন, তাই আপনার কোনো একজন সঙ্গীর প্রয়োজন। নবী পাক আলাইহিস সালাতু সালামকে আরজ করা হলো যে যদি আপনি চান তাহলে কোনো কুমারীর সাথেও আমরা কথা বলতে পারি। যদি আপনি চান তাহলে বিবাহিতা, তালাকপ্রাপ্ত অথবা বিধবা যদি আপনি বলেন তাহলে তাদের সাথেও বিবাহের ব্যবস্থা হতে পারে। এখন প্রিয় আকা বলেন, তালাকপ্রাপ্ত কে আছে? তখন তিনি বললেন সাউদা। এবং কুমারী কে আছে? তাকে বললেন বিবি আয়েশা, আপনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের সাহেবজাদি। অতঃপর হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বিয়ের প্রস্তাব গেল। তিনি সেই বিবাহ কবুল করলেন। এরপর সে নিকাহ সম্পন্ন হলো। আল্লাহু আকবার। যখন তার নিকাহ হলো, মনে রাখবেন যে নবী পাক আলাইহিস সালাতু সালামের হযরত খাদিজার পর সর্বপ্রথম যে বিবাহ সেটা হযরত সাউদার সাথে হয়েছে।
এবং সেটা নবুয়তের ঘোষণা 10ম বছর শাওয়ালুল মুকাররমে নিকাহ হয়েছে। অতঃপর তিনি নবী পাক আলাইহিস সালাতু সালামের সাথে 7 কিংবা 8 মাস থাকেন। সে সময় আর কোনো বিবি ছিলেন না। তারপর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ হয়। এরপর আরো অনেক বিবাহ হয়। তার একটি অসাধারণ বিষয় ছিল এই যে তার বয়স কিছুটা বেশি ছিল এবং পবিত্র বিবিগণের মধ্যে দিন নির্ধারণ ছিল, পালা নির্ধারিত ছিল। তার মধ্যে একটা ভয় আসলো যে আমার বয়স তো বেশি হয়েছে, নবী পাক আলাইহিস সালাতু সালাম যেন আমাকে তালাক না দেন। তখন তিনি চাইতেন যে কিয়ামতের দিনও যেন আমাকে নবী পাকের বিবি হিসেবে উঠানো হয়। তখন তিনি বলেন, হুজুর আপনি এমন করুন। আমার পালাও তিনি লক্ষ্য করলেন যে নবী পাক আলাইহিস সালাতু সালামের মনের আকর্ষণ বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বেশি। তিনি বলেন, হুজুর আমার দিনটাও আপনি বিবি আয়েশাকে দিন, আমাকে আপনার বন্ধনে রাখুন। আমি আপনার বাদী হয়ে, সেবিকা হয়ে আপনার বিবি হিসাবে থাকতে চাই, যাতে কিয়ামতের দিনও আমাকে সেই বন্ধনে উঠানো হয়। এটাই ছিল নবী পাকের সাথে একনিষ্ঠ মুহাব্বত। তিনি নিজের দিনটাকেও উৎসর্গ করে দিলেন এবং বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই পালা দান করে দিলেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার পরস্পর সম্পর্ক কেমন ছিল? একটি খুবই চমৎকার ঘটনা আছে। সাধারণত একজন লোকের যদি কয়েকজন স্ত্রী থাকে ঝগড়া বিবাদ হয়, কিন্তু এই সকল মহিলা সাহাবী কেমন পবিত্র হৃদয়ের মালিক, তারা হলেন আমাদের আম্মাজান। তাদের ভূমিকা কেমন ছিল? বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এমন কোন মহিলাকে দেখিনি যে যার আদর্শের উপর থাকা আমার জন্য সাউদা আদর্শের উপর থাকার চেয়েও পছন্দনীয়। তার আদর্শ মতে চলা আমার জীবনে সবচেয়ে বেশি পছন্দ করি। মোহাব্বত এবং হাস্যরস এমন ছিল যে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি খরিরা তৈরি করলাম, যা মাংসের টুকরা দিয়ে তৈরি করা হয় পানির সাথে এবং এতে আটাও মিশানো হয়। তিনি সেটা নিয়ে আসলেন। বিবি সাউদাকে বললেন, এগুলো খান। তিনি বলেন না। পুনরায় বললেন, খান। তিনি বলেন, না, আপনি যদি না খান তাহলে আপনার মুখে মালিশ করে দেবেন। তখন নবী পাক তশরিফ আনলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে খাচ্ছেন না, তখন তিনি তার চেহারায় মালিশ করে দিলেন। তখন নবী পাক মুস্কি হাসলেন এবং বিবি সাউদাকে বললেন, তুমিও আয়েশার চেহারায় মালিশ করে দাও। এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এটা কেমন মহাব্বতপূর্ণ, এটা কেমন পরিবেশ ছিল। আসাদ ভাই, এখানে আমি আপনার নিকট থেকেও মাদানী ফুল নিতে চাই যে ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি হয়, হাস্যরস হোক, কিন্তু বৈধ হাস্যরস হওয়া উচিত। মূলত এ ব্যাপারে মাশাআল্লাহ আপনি খুব সুন্দর কথা বলেছেন। এতে দর্শকদের জন্য বহু কিছু রয়েছে। হয় কি, আমরা যদি বাহিরে অফিসার হই তাহলে ঘরেও অফিসার। আচ্ছা, যদি আমরা বাহিরে কোথাও বিজনেসম্যান হই তাহলে ঘরেও সেই স্টাইল। ঘরে আপনার অবস্থা পরিবর্তন হয় না, ঘরে আপনার অবস্থা পরিবর্তন হওয়া এবং সেখানের ধরন পরিবর্তন হওয়া উচিত। অনেকের হয়তো এটা মিস্টেক হয়ে যায় যে মানুষের বাহিরে যে স্বভাব সেই স্বভাব নিয়েই ঘরে আসে। এভাবে চলে না। তাই ঘরে যেমনটা আপনি বলেছেন, রিল্যাক্স হওয়া, কিছুটা হাসি মজা হওয়া এবং হেলদি এনভায়রনমেন্ট হওয়া এবং পরস্পর আলাপ আলোচনা করতে পারা। কিন্তু যখন ঘরে আসবেন, আর ঘরের অবস্থা তো সৈনিকদের মতো নয় যে আমাকে গুলি চালাতে হবে। এখানে তো তিনি কারো পিতা, কারো ভাই, কারো স্বামী। তাই আমাদের স্বভাবের মধ্যে এটা রাখতে হবে। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরেও নবী, বাহিরেও নবী। তার অবস্থা তো সর্বস্থানে পরিবর্তন হতে পারে না, কিন্তু যখন তিনি তার পবিত্র স্ত্রীদের সাথে অবস্থান করতেন তখন তিনি একজন শ্রেষ্ঠ স্বামী হওয়ার শিক্ষা দান করেন। এই ঘটনা আমরা জানতে পারলাম। এটা তো তখনকার ঘটনা, আমাদের নিকট কিভাবে পৌঁছল? অবশ্যই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন এবং মুহাদ্দিসগণ কিতাব সমূহে লিখেছেন। কেন লিখলেন? প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক জীবন, যে ঘরোয়া জীবন, তা যেন উম্মতের নিকট পৌঁছে। এবং আমরা যা করছি এর নিয়ত হচ্ছে এই সিরাতের দিকগুলো আমাদের চোখের সামনে থাকে, যাতে আমরাও এক আইডিয়াল পার্সোনালিটি হিসাবে আমাদের ঘরে থাকার চেষ্টা করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী হচ্ছে, মানুষ বাহিরে থাকবেন পুরুষের ন্যায় এবং ঘরে থাকবেন শিশুর ন্যায়। ঘরে এমন ঠান্ডা পরিবেশ হওয়া উচিত। এখন আপনি চিন্তা করুন, আপনি ঘরে কেমন? ঘরে অফিসার, ঘরে ইন্সপেক্টর জনাব, ঘরে মনিটর, তাহলে সম্ভবত ঘরের পরিবেশও টেন্স সমৃদ্ধ হবে। লাইফকে এনজয় করুন। শরীয়তের বিধি অনুযায়ী ইসলামিক সীমার মধ্যে এনজয় করা নিষেধ নয়, মুচকি হাসির বিনিময় করা উচিত নয়। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাত খুবই অসাধারণ। আরো একটি চমৎকার বিষয়, আমাদের বন্ধুর জন্য এক অসাধারণ মাদানী ফুল। তিনি ফরজ হজ করছিলেন। পুনরায় তাকে নফল হজ করার আরজ করা হলে তিনি বলেন, আমি ফরজ হজ করেছি, আমার রব আজ্জা ওয়া জাল্লা আমাকে ঘরের মধ্যে থাকার আদেশ দিয়েছেন। আল্লাহর শপথ, এখন আমার পরিবর্তে আমার লাশই ঘর থেকে বের হবে। বর্ণনাকারী বলেন যে আল্লাহর শপথ, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ঘর থেকে বের হননি। এটা তাদের জন্য শিক্ষণীয় যে যারা বলে জনাব মহিলারা বাইরে যাক, জনাব এটাও করুক সেটাও করুক, মহিলাদের যে বৈশিষ্ট্য কোরআন ও হাদিস আমাদেরকে শিখিয়েছে এটা তাদেরই তাকওয়ার জন্য, তাদেরই কল্যাণের জন্য।
অবশ্য যদি বাহিরে যায় তাহলে এর কিছু সত্য রয়েছে। আজ পর্দাহীনতার বাজার গরম। আল্লাহর ওয়াস্তে আমাদের ইসলামী ভন্ডের শিক্ষা উচিত। ইনারা হলেন সেই মহান ব্যক্তিত্ব যাদের ফটো স্টেপকে ফলো করার জন্য শরীয়ত আমাদেরকে বলেছে। ওনাদেরকে কোরআন আমাদের মা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং নবী পাক আলাইহিস সালাতু সালামের শিক্ষা প্রাপ্ত। এখন আপনারা চিন্তা করুন, তিনি নফল হজে যাওয়ার ব্যাপারে ভাবছেন। এদিকে প্রতিদিন যারা বাজারে ঘোরাফেরা করছে সেখানেও পর্দাহীনতা, লজ্জা হারিয়ে ফেলেছেন। একটু ভাবুন এগুলো কি হচ্ছে। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা যাচ্ছি আরো একজন মহান ব্যক্তিত্ব, যদি তার আলোচনা না করা হয় তাহলে উম্মাহাতুল মুমিনিনের আলোচনা কমপ্লিট হবে না। কেননা তিনি হলেন মাহবুবে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন বিবি যার মাধ্যমে কতটুকু দিন আমাদের নিকট পৌঁছেছে। বরং হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে তোমার 2/3 দিন আয়েশার কাছ থেকে নাও। আল্লাহু আকবার। তার এমন আধিক্য বয়ান করার জন্য কত বড় কথা। তিনি এমন যার কাছ থেকে তোমরা দিনের একটা বিরাট অংশ শিখতে পারবে। এর ব্যাখ্যায় ওলামাই কেরাম খুবই চমৎকার কথা বলেছেন। তা হচ্ছে এই যে, এক তো হচ্ছে বাহিরের অবস্থা, তা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের সামনে হতো। আচ্ছা, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সামনে কোনো কথা, কোনো ঘটনা, কোনো সিচুয়েশন হলে সেটা অনুযায়ী আদেশ এরশাদ করতেন। এখন মানুষের জীবনের একটা বিরাট অংশ নিজের ঘরের মধ্যেই অতিবাহিত করেন। এখন মহিলাদের সমস্যাগুলো এবং মহিলাদের বিষয়গুলো অবশ্যই মহিলারা সবচেয়ে উত্তমভাবে বলতে পারবেন এবং সেই মহিলাই বয়ান করবেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে খুব কাছেই ছিলেন এবং তার স্মৃতি, তার বিচক্ষণতা, তার ইলমও খুব বেশি হয়। তাই ওলামাগণ এটাও বলেন, যেহেতু বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে ঘরের মহিলাদের অনেকগুলো বিষয় আমাদের নিকট পর্যন্ত পৌঁছেছে এবং দিনের একটা বড় অংশ আমাদের নিকট পর্যন্ত পৌঁছেছে। আল্লাহু আকবার। এবং তিনি তো মুহাদ্দিসা, মুফতিয়া এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর যখন কোনো মাসআলায় পরস্পর আটকে যেতেন, কোনো মতভেদ হতো এবং সিদ্ধান্ত চাওয়ার জন্য বিবি আয়েশার নিকট উপস্থিত হতেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তাকে গণ্য করা হয় এবং এক বর্ণনা মতে 2210টি হাদিস উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, যেগুলোর মধ্যে শতাধিক হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম উভয়ের মধ্যে আছে। কিছু বুখারীতে আছে, কিছু মুসলিমে আছে, আর বাকিগুলো হাদিসের বিভিন্ন কিতাবে রয়েছে। 2210টি হাদিস রয়েছে। এমনটি খুবই অল্প সংখ্যক সাহাবী থেকে বর্ণিত। এভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা আজ যে আমলগুলো করছি এতে অনেক ফিকহি বিধানের ভিত্তি সেই হাদিসগুলোর উপর রয়েছে যেগুলো উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি যেহেতু প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর দীর্ঘদিন পর্যন্ত জীবিত ছিলেন, এই দ্বারা সাহাবায়ে কিরামদের অনেক ফায়দা হয়েছে। অনেক মাসালা তার কাছ থেকে শিখতে থাকেন, নবী পাকের সিরাত সম্পর্কে জানতে থাকেন এবং সুবহানাল্লাহ, যেমনটি আপনি বলেছেন যে তিনি একজন মহিলা হয়ে ইলমে দ্বীনের এত বড় সমুদ্র, এটাও আমাদের মা ও বোনদের জন্য শিক্ষা। ঘরে যদি কোনো একজন আলিমা থাকেন, যদি মাই আলিমা হয়, তাহলে চিন্তা করুন ঘরের পরিবেশ কত যে চমৎকার হবে। কিন্তু সাধারণ মহিলাদেরকে লক্ষ্য করা গিয়েছে যে তারা বহু জ্ঞান থেকে, বিশেষ করে ফরজ উলুম থেকেও দূরে থাকেন। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ফকিহা, মুফতিয়া, মুহাদ্দিসা, তার আমল থেকে বোনেরা এই শিক্ষা নিন যে অ্যাটলিস্ট যে বিষয়গুলো আপনাদের জন্য শিক্ষা করা ফরজ। এবং বর্তমান যুগে দাওয়াতে ইসলামী কত যে সহজ করে দিয়েছেন। ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে আপনি ঘরে বসে কোর্স করতে পারেন। অতঃপর ইসলামী বোনদের জন্য মাদ্রাসা তৈরি হয়েছে, ইসলামী ভন্ডের জন্য জামিয়াতুল মদিনা রয়েছে, তারপর ইসলামী ভন্ডের ইজতিমা হচ্ছে। একটু চেষ্টা করুন, তারপর ইনশাআল্লাহ ফয়জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনিও অর্জন করুন। তারপর তার অসাধারণ ইবাদত, তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি অধিক হারে রোজা রাখতেন, বিরতিহীনভাবে তাহাজ্জুদ পড়তেন, বরং কঠিন গরমের মধ্যেও তিনি রোজা রাখতেন এবং তার দানশীলতা, সুবহানাল্লাহ, সেটা তো তার দরবার থেকে সকলে লাভ করেছেন। তার নিকট কোনো সম্পদ সঞ্চয় করে রাখতেন না, বরং তাওয়াক্কুল করে সবকিছু গরিবদেরকে বন্টন করে দিতেন। জি, একদা এমন হয়েছে যে কোনো স্থান থেকে হাজার হাজার দিরহাম তার দরবারে পেশ করা হলো। তিনি সবগুলো বন্টন করে দিলেন এবং তিনি রোজা অবস্থায় ছিলেন এবং সন্ধ্যায় ইফতারের জন্য কিছু ছিল না। তখন কেহ বললেন, আম্মা হুজুর, আপনি একটা দিরহাম হলেও রাখতেন। তখন তিনি বলেন, আমি বন্টনের কাজে এত মনোযোগ দিয়েছি যে আমার রোজা ও ইফতারের কথা মনেই ছিল না। এবং তার নিকট যত সম্পদ আসত, এমনকি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল। তিনি দুটি বাণী ইরশাদ করেছিলেন, বেহেশতের সুসংবাদও দিয়েছিলেন এবং বলেছিলেন যে সেই সময় পর্যন্ত পোশাক পুরাতন মনে করো না যতক্ষণ পর্যন্ত তালি না লাগাবে, এবং
আজকের খাবার আগামীকালের জন্য রাখবে না। আল্লাহু আকবার। বর্ণনাকারী বলেন যে সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটার ব্যাপারে এত সচেতন ছিলেন যে যতদিন পর্যন্ত পৃথিবীতে তার জাহিরি জীবন ছিল তিনি কখনো খাবার বা শস্য ইত্যাদি আগামীকালের জন্য রেখে দিতেন না। তিনি যা খেতেন, যা ব্যবহার করতেন এবং বাকিগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন এবং তার পোশাকে তালি লাগানো ছিল। তার কি যে শান, তার কত বড় স্থান এবং মর্যাদা। নবী পাক আলাইহিস সালাতু সালামের সাথে ওনার যে এত ক্লোজ আত্মীয়তা ও এত ভালোবাসা ছিল, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো যে এই জগতে আপনার নিকট পছন্দের ব্যক্তিত্বকে। তখন তিনি বলেন আয়েশা। আপনি চিন্তা করুন যে নবী পাকের মুখ হতে প্রথম এই শব্দটি নির্গত হওয়া সবার চেয়ে প্রিয় ব্যক্তিত্ব। অতঃপর জিজ্ঞাসা করা হলো তারপর পুরুষদের মধ্যে বলেন তার পিতা আবু বকর সিদ্দিক, অর্থাৎ ওনারা কেমন ব্যক্তিত্ব ছিলেন এবং এটা কেমন পরিবার যেটা নবী পাকের কত যে প্রিয় পরিবার। এবং সুবহানাল্লাহ, অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে দর্শক শ্রোতা, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহান রমণী যার সম্পর্কে অনেক দীর্ঘ সময় আলোচনা করলে ও কথা শেষ হবে না। তার জিন্দেগির কিছু হাইলাইটস, কিছু বিশেষ ফজিলত যা ওলামাগণ লিখেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সাক্ষী স্বয়ং রব্ব করিম আযজা ওয়া জাল্লা দিয়েছেন এবং তার পবিত্রতা সম্পর্কে আল্লাহ 18টি আয়াত অবতীর্ণ করেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করবেন তিনি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কোরআনে পড়তে থাকবেন। রাসূলে খোদা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া আর কোনো কুমারী মহিলা বিবাহ করেননি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হায়াতের শেষ মুহূর্তে ফিরিস্তা এবং তিনি ছাড়া নবী পাক আলাইহিস সালাতু সালামের নিকট আর কেউ ছিলেন না। শাহিন শাহে আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই হুজ্জা মুবারকে দুনিয়া হতে প্রকাশ্য পর্দা করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেটা তার হুজ্জা, সেটাই রওজা শরীফ হয়েছে, যেটা সুমহান আরশের চেয়েও ফজিলতময় এবং সুমহান। সুবহানাল্লাহ। এবং সেটার ফজিলত শুনুন। সেই হুজরা কিয়ামত পর্যন্ত ফিরিস্তাদের পাহারায় থাকবে, যেখানেই 70,000 ফিরিস্তা সকলে হাজিরি দেন। 70,000 ফিরিস্তা সন্ধ্যায় হাজিরি দেন। যেই সোনালী জালির নিকট গিয়ে, যেই মাজার মুবারকে গিয়ে সারা পৃথিবীর আশিকানে রসুল হাজিরি দেন। এই ঘর, এই হুজরা, এই আয়েশার হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি আয়েশার হুজরা ছিল এবং তার মর্যাদা দেখুন। যখন নবী পাক আলাইহিস সালাতু সালাম দুনিয়া হতে প্রকাশ্য পর্দা করেন তখন বিবি আয়েশা মিসওয়াক চর্বণ করে নবী পাকের দরবারে পেশ করেন এবং আকাশ সেটা দ্বারা মিসওয়াক করেন। তাই তিনি বলতেন যে শেষ সময়ে আমার লালা নবী পাক আলাইহিস সালাতু সালামের লালার সাথে মিশে গেছে। এবং নবী পাক যখন দুনিয়া হতে পর্দা করেন তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আরাম করেন। শেষ মুহূর্তে নবী পাক আলাইহিস সালাতু সালাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধন্য করেছেন। এবং আয়েশার হুজ্জার মর্যাদা হচ্ছে এই যে জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসতেন তখন অনুমতি ছাড়া এই হুজ্জাতে অর্থাৎ এই ঘরে প্রবেশ করতেন না। এবং এই কথাটি শাহিন শাহে সুখান মাওলা হাসান রাজা খান সাহেব লিখেন, उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं, उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं, कद्र वाले जानते हैं कदरो शान अहले बैत। অতএব আজ মহান ব্যক্তিবর্গের আলোচনা হয়েছে এবং যখনই ওনাদের আলোচনা হয় আদবের সাথে মাথা ঝুঁকে যায়। আল্লাহ আমাদের আম্মাজানদের মাজার সমূহে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক এবং সেই উম্মাহাতুল মুমিনিনদের সদকায় আমাদের মা ও বোনদেরকে তাদের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠানে উম্মতের তরি ও তারকায় আরো একটি সুন্দর টপিক নিয়ে উপস্থিত হব। আরো কিছু অসাধারণ ব্যক্তিবর্গের আলোচনা হবে যার মাধ্যমে ঈমান তাজা হবে ইনশাআল্লাহ এবং অনেক কিছু শিখতে পারবো। দোয়ার মধ্যে স্মরণ রাখবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।